will go to others. ওনার বক্তব্য যারা শুনেছেন, আমরা শুনেছি, আমরা উনি বললেন আপনারা সবাই থামুন, শান্ত থাকুন, সবাইকে। I am requesting the coordinator of Bangladesh Canadian Hindus, Mr. আমরা সবাই একত্রে আওয়াজ তুলি, বাংলাদেশে এই অত্যাচার অনাচার অতি বিলম্বে, সরাসরি অতি তাড়াতাড়ি, অতি সত্বর যেন সমস্ত অত্যাচার অনাচার বন্ধ করে বাংলাদেশের এই সরকার, এই ফ্যাসিস্ট সরকার, আজকে এই সরকার বলছে বিগত সরকার ছিল ফ্যাসিস্ট সরকার, আজকে আমরা দেখছি এই সরকার পরিকল্পিতভাবে একটা সম্প্রদায়ের উপর অত্যাচার অনাচার শুরু করে দেশান্তরিত করার প্রক্রিয়া চালাচ্ছে। বন্ধুরা আমার, আমরা বাংলাদেশের প্রবাসী হিন্দু সম্প্রদায় আমরা একত্রিত হয়ে আজকে আমাদের প্রতিবাদ জানাতে আসছি। আজকে আমাদের মাতৃভূমি আক্রান্ত, আজকে আমার মাতৃভূমি থেকে হায়নার দল আমাদেরকে, আমাদের মাতৃভূমি, আমরা এদেশের ভূমিপুত্র, আমাদেরকে বিতাড়িত করার জন্য সুপরিকল্পিতভাবে তারা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। সুতরাং বন্ধুগণ, আমরা নীরব থাকতে পারি না, আমরা নিশ্চুপ থাকতে পারি না। আমরা আমাদের প্রতিবাদের ধরন আমরা বলতে চাই। আমরা আজকে সুষ্ঠু সুন্দরভাবে আমরা প্রতিবাদ করেছি। বিগত দিনগুলোতে দেখা গেছে আমরা কোনো রাজনৈতিক কোনো প্ল্যাটফর্ম থেকে আমরা কোনো কথা বলি নাই, আমরা শুধু সম্প্রদায়ের কথা বলেছি, আমরা আমাদের জাতিগোষ্ঠীর কথা বলেছি। আজকে দেখা গেছে তারাই আমাদেরকে সুচিন্তিতভাবে আমাদের বাংলাদেশ থেকে আমাদেরকে হিন্দু সমাজকে উত্থান করার একটা সুপরিকল্পিতভাবে তারা পরিকল্পনা প্রণয়ন করে যাচ্ছে। আজকে তারই পরিপ্রেক্ষিতে আমাদের বাঙালি হিন্দুদের মুখপাত্র আজকে চিন্ময় কৃষ্ণ প্রভুকে অ্যারেস্ট করেছে এবং তাকে রাষ্ট্রদ্রোহী মামলায় অভিযুক্ত করেছে। আমরা বুঝতে পারি না সেই রাষ্ট্রদ্রোহী মামলাটা কি। আজকে যে বাংলাদেশের পতাকার উপরে দাঁড়িয়ে নামাজ পড়ে সে রাষ্ট্রদ্রোহী হতে পারে না। আজকে প্রভু আমাদের সামনে আমাদের কথা তুলে ধরেছে থেকে উনি রাষ্ট্রদ্রোহী হয়েছেন। এই যে দ্বিধারিতা শুরু হয়েছে বাংলাদেশে, তারই প্রতিবাদে আজকে আমরা এখান থেকে একত্রিত হয়েছে। আমরা আমাদের আন্দোলন আগামী দিনে চালিয়ে যাব যতদিন পর্যন্ত আমাদের ৮ দফা পরিপূর্ণভাবে প্রতিষ্ঠিত না হবে, ততদিন পর্যন্ত আমাদের আন্দোলন থামবে না। আমরা প্রত্যেকটা পদক্ষেপে আমরা আমাদের প্রতিবাদ এবং করণীয় যা আছে আমরা আমাদের সাধ্য মতো করে যাব। আপনাদের উপস্থিতি আজকে এই প্রমাণ করে যে আমরা এখনো সবাই একত্রিত এবং আগামী দিনে আমরা একত্রিত থাকবো। এই বলেই আমি আজকে আমার অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি। Bangladesh, Bangladesh, save Hindus, save Hindus, Bangladesh, Bangladesh, we strongly condemn the arrest of Chinmay Das Prabhu and demand to the Bangladesh government to release him immediately. We are drawing the attention of Canadian government to, will write the letters to all the MPs and including the Prime Minister that release him immediately. A saint, an innocent, he cannot be a terrorist, and we strongly demand to release him immediately. আমাদের হিন্দু সমাজের মুখপাত্র তাকে টেরোরিস্ট রাষ্ট্রদ্রোহ মামলা শুরু করেছে। আমরা এটা কন্ডেম করি। আমরা অনতিবিলম্বে চিন্ময় প্রভুকে মুক্ত করার জন্য আমরা জোর দাবি জানাচ্ছি। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে টরন্টো প্রবাসী বাংলাদেশ হিন্দু কমিউনিটির পক্ষ থেকে পরিষ্কার উদ্যত আহ্বান জানাচ্ছি, শ্রী চিন্ময় প্রভুকে অনতিবিলম্বে নিঃশর্তে মুক্তি দেওয়া হোক। আমরা ওনার কাছ থেকে আমরা মানবিক আচরণ আশা করি। আমরা জানি না ছিল বাংলাদেশ সনাতনী নামাজ শুরু হয়েছে, আজান শুরু হয়েছে, এই যে একটা মেসেজ ধর্মীয় অবস্থান থেকে আমি ওনাকে কারাগারে নেওয়া হয়েছে তাদের অনুধাবন রাখবো এবং সবাইকে ধন্যবাদ। এবং আবারও বলবো, এই চিন্ময় প্রভুর সাথে যাদেরকে বিশেষ করে যারা মিডিয়ার সামনে কোনো ধরনের আমাদের একটাই স্লোগান, সংখ্যালঘু। আমরা
হিন্দুদের অধিকার, হিন্দুদের স্বার্থ রক্ষার জন্য এবং বর্তমানে যে অবস্থা বাংলাদেশে চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে সারা বিশ্বে এই আন্দোলন। কিন্তু সবচেয়ে দুঃখজনক হলো যে এরা ভুলে গেছে যে বাংলাদেশ আমাদেরও জন্মভূমি, ওদের যেমন জন্মভূমি আমাদেরও জন্মভূমি, সুতরাং আমাদের সমান অধিকার। আপনারা যেই সংযম এবং যে সাহস নিয়ে দাঁড়িয়ে আছেন, সারা বিশ্ব ক্রমশ আপনাদের সাথে দাঁড়িয়ে আছে। 1947 সালে যেখানে 35% হিন্দু ছিল বাংলাদেশে, সেইটা এখন 5 to 7% দাঁড়িয়েছে। সুতরাং আমরা এ থেকে বুঝতে পারি যে হিন্দু নিধন প্রক্রিয়া বাংলাদেশে চলমান। প্রথম কথা, এই মামলাটি করেছেন একজন বিএনপির নেতা। এই মামলাটি কখনো রাষ্ট্রদ্রোহ মামলা হতে পারে না, তারপরেও সরকার এটাকে জিইয়ে রেখেছে এবং এটা কার্যক্রম চালিয়ে যাচ্ছে। আর এক চিন্ময় প্রভুকে আটকে রেখে আপনারা কোনো কিছুই দমাতে পারবেন না, কারণ ইতিমধ্যে সারা পৃথিবীতে অনেক অনেক চিন্ময় প্রভু জন্ম হয়ে গেছে। অনেক চিন্ময় প্রভুর ধ্যান ধারণা অনেকে হৃদয়ের মধ্যে ধারণ করে। আমরা সবাই চিন্ময় কৃষ্ণদাস, আমরা কি সবাই চিন্ময় কৃষ্ণদাস? হরে কৃষ্ণ। আজকে ইউনিট সরকার যে দমন নিপীড়ন শুরু করেছে, সেই দমন নিপীড়ন শুধু হিন্দুদের বিরুদ্ধে নয়, তারা বুঝে গেছে চিন্ময় প্রভুর আন্দোলনের ভিতর দিয়ে এই বাংলাদেশে অসাম্প্রদায়িক চেতনার মানুষগুলো যে স্থান পেয়েছে, এটাই তাদের আতঙ্ক। ভুলে যাচ্ছি যে ইসকনের জন্ম এই বাংলার আবহাওয়ায় নবদ্বীপ থেকে। নবদ্বীপের শ্রীচৈতন্য প্রবর্তিত যে ভক্তিবাদ, সেই ভক্তিবাদের উপরে প্রতিষ্ঠিত হয়েছে ইসকন, যেটা ভালোবাসা দিয়ে পৃথিবীকে জয় করছে। আজকে আমরা কানাডাতে যারা হিন্দু প্রবাসী আছি, আমরা এখনো একত্রিত আছি। একত্রে আমরা সমস্ত আন্দোলনগুলো পরিচালনা করে যাব। চিন্ময় প্রভু শুধু একা চিন্ময় প্রভু না, উনি বাংলাদেশের সংখ্যালঘু সহ বাংলাদেশের সমস্ত হিন্দু সমাজের একজন মুখপত্র। আজকে উনাকে অ্যারেস্ট করে আজকে বর্তমান সরকার আমাকে বোঝাতে চাচ্ছে যে তোমাদেরকে হিন্দু সমাজেরকে শ্বাসরুদ্ধ করার একটি প্রক্রিয়া, একটি উদাহরণ সৃষ্টি করতে চাচ্ছেন। আমরা চাই বাংলাদেশের হিন্দু সমাজের অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে হয় যে ওনাকে আজকে আমাদের হিন্দুদের কথা বলার জন্য, তাদের অধিকার প্রতিষ্ঠা করার জন্য আজকে ওনার নামে রাষ্ট্রদ্রোহিতা কেস দিয়ে ওনাকে গ্রেপ্তার করা হয়েছে এবং ওনাকে বেল পর্যন্ত দেওয়ার জন্য কোনো উকিল নিয়োগ করতে দেওয়া হচ্ছে না। আজকে এই যে হিন্দুদের উপরে ক্রমানুগতিকভাবে যে অত্যাচার চলছে, সেই অত্যাচারের প্রতিবাদে আমরা একত্রিত হচ্ছে, তার প্রতিবাদ জানাচ্ছি। বাংলাদেশের ক্যানাডিয়ান হিন্দু, কানাডা প্রবাসী হিন্দুরা আজকে একত্রিত হয়েছি এবং আমাদের প্রতিবাদ প্রকাশ করছি। This is Shushitol Chaudhary. I am founder and director of Bangladesh Hindu Community Center, as well coordinator for Bangladeshi Canadian Hindus. So today we organized this demonstration. This is the 4th demonstration from Bangladeshi Canadian. We strongly condemn the arrest by DB Police Bangladesh, Dhaka, to Chinmay Prabhu, and we demand immediate release. We sacrificed for the country in 1971. Until today we are suffering. Our percentage was 23 and now we have only 7%. We strongly condemn existing government to stop atrocities on Hindus in Bangladesh immediately, and we are drawing the attention of all global people, global media to stop the nonsense. Thank you. Climate Channel, a Canadian public service television. Watch, like, follow.